নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় শেজওয়ান রাইস বানিয়েছিলাম, তো সেটাই দুজনা মিলে খেয়েছি। আর বর বলল দুপুরে ভাত খাবে না, তাই জন্য আজকে আর দুপুরের জন্য কোনো কিছু রান্না করিনি। তো আমার স্নান হয়ে গেছে, এরপরে আমি পুজোটা করে নিচ্ছি। আর কালকে রাতেও আমি বাসন ধুইনি, তো কালকে রাতের বাসন আর আজকে সকালের বাসন মিলে এত বাসন হয়েছে। তো আমি বাসনগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। আর যেহেতু রান্না নেই, তাই ভাবলাম ভাত আর করবো না কিছু, বা অন্য কিছুও করবো না। বাড়িতে মুড়ি আছে, চানাচুর মুড়ি খেয়ে নেবো দুপুরে। আর সকালে যেহেতু ভারী খাবার একবার খাওয়া হয়েছে, তাই দুপুরে মুড়িটাই ভালো খাওয়া। এই বর্ষার টাইমটাতে না হাজারিবাগে প্রচুর পরিমাণে নাশপাতি বিক্রি হয়। আর আমরা কিছুদিন আগে সেই নেতারহাট গেছিলাম, তো নেতারহাটে তো প্রচুর পরিমাণে নাশপাতির বাগান দেখেছি, অনেক বড় বড় নাশপাতির বাগান। আমার পুরনো ভিডিওতে দেখবেন নাশপাতি বাগানের ছবিগুলো আছে। আর তখন আমরা যখন গেছিলাম তখন এপ্রিল মাস ছিল, তো তখন নাশপাতি গাছের শুধুমাত্র ফুল হয়েছিল, ফল হয়নি। তো এখন এই যে জুলাই আগস্ট করে কিন্তু পুরো ফল হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে প্রচুর পরিমাণে নাশপাতির সেই জন্য বিক্রি হচ্ছে। এরপরে কোনো সময় বর্ষাকালে নেতারহাট যেতে হবে, তাহলে আশা করছি নাশপাতির যে ফল সেটাও দেখতে পাবো বাগানে গিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের রানী যেমন দার্জিলিং, ঠিক সেরকমই ঝাড়খণ্ডের রানী হলো নেতারহাট। আর এই নেতারহাট না ঝাড়খণ্ডে ঘোরার মতো একটা সুন্দর জায়গা। আর নেতারহাট যাওয়ার জন্য রাঁচি থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। আর বাসে যদি না যেতে চান তাহলে নিজস্ব পার্সোনাল গাড়ি করেও যেতে পারেন, আর না হলে বাইক বা স্কুটি করেও অনেককে যেতে দেখেছি আমি। পরে একদিন নেতারহাটের ঘুরতে যাওয়ার গল্প বলবো। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে।